লাভ নেই। দিন রাত হ্যাঁ করে হেসে এর ওর বিরুদ্ধে বলে এখানে সেখানে গিয়ে তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনে যাবে না। আর এসব এক শ্রেণীর অশিক্ষিতা মেয়ে, ওর বাপে বলেছে আমার মেয়ে মাস্টার ডিগ্রি পাস। মাস্টার ডিগ্রি পাস যে তুমি, তো তোমার মাথায় কাপড় নেই। তুমি কে বললো তোমাকে মাস্টার ডিগ্রি পাস? তুমি কি করে শিক্ষিতা হলে? তোমাকে দেখে মানুষ পাপ করে, তোমাকে দেখলেই পাপ হয়। তুমি কিভাবে শিক্ষিতা হলে? শিক্ষিতা মানে শিক্ষা কি মানুষের ক্ষতি করে? শিক্ষা মানুষের ক্ষতি করে না শিক্ষা মানুষের উপকার করে? তো তোমার দিয়ে তো ক্ষতি হয়। আর তোমাকে আমি কি দিয়ে বলবো? তোমার কথাটা আমি পরে বলতে চাচ্ছিলাম, দুঃখিত, আগেই চলে আসছে। যে আল্লাহ নবী বলছেন নবীগণের বৈশিষ্ট্য শিষ্টাচার 10টা। এটা বৈশিষ্ট্য নবীগণের। সব নবী এই শিষ্টাচার পালন করেছেন, আদম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সব নবী। শিষ্টাচার 1, এফাউল্লাহ, দাড়ি বড় করতে হবে। ছোট করা, চেঁচে ফেলার কোনো সুযোগ নেই। দাড়ি চেঁচে ফেললে নারী সাদৃশ্য হয়। দাড়ি চেঁচে ফেললে মানুষ নারীর মহিলার মতো হয়ে যায়। দাড়ি চেঁচে ফেললে পুরুষত্বা কমে যায়। দাড়ি চেঁচে ফেললে চোখের পাওয়ার কমে যায়। তো নবীগণের বৈশিষ্ট্য 1, দাড়ি ছেড়ে দেওয়া তার নিজের গতিতে। 2, কাসুস সারেব, মোচ কেটে ফেলা। মোচ চেঁচে ফেলতে হবে না, কেটে ফেলতে হবে। মোচ কিছু থাকবে, এটা পুরুষের পরিচয়। 3, কাসুল আসফার, নখ কেটে ফেলা। তো তুমি একটা মাস্টার ডিগ্রি পাস মেয়ে, ম্যাট্রিক পাস করেছো, তোমার নখ বড় আছে, তুমি বলো দেখি কিভাবে তুমি শিক্ষিতা? কে তোমাকে বললো শিক্ষিতা? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলিনি। তোমার বাপ যদি বলে থাকে, তোমার বাপও অশিক্ষিত মানুষ। তোমার মা যদি বলে থাকে, তোমার মাও অশিক্ষিত মানুষ। আর তোমার মা যদি কোনোদিন তোমাকে নখ কাটতে না বলে থাকে, নিশ্চিত তোমার এটা মা নয়, এটা তোমার সৎ মা। নিশ্চিত এটা তোমার খালা। সৎ মা ছাড়া তোমার কল্যাণ চাইলো না কেন? তোমার কল্যাণ চাইলো না কেন? মা তো এরকম হয় না। মার ব্যাপারে একটু পরে কথা আসছে, মা কাকে বলে, যেহেতু আদর্শ পরিবার আলোচনা। তো নখ বড় কেন? কেন নখ বড়? নবীগণের বৈশিষ্ট্য নখ কেটে ফেলতে হবে। রাস্তাঘাটে দেখেছি সেই জন্য রাখতে হবে? বিমানবালার আছে সেই জন্য রাখতে হবে?